একটা মানুষ দিনের পর দিন কারো ওপর ঠিক তখনই অসহ্য হয়ে ওঠে যখন সেও তার থেকে ওইরকম কোনো ব্যবহার পায়। আসসালামু আলাইকুম। কিছু স্বামী আছে দেখবেন সবার সামনে বউকে অপমান করবে, ছোট করবে, কিন্তু আড়ালে এসে আবার বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর যেই না বউ সবকিছু মেনে নিবে তখন সে আবারও সেই কাজটা বারবার করবে। মানে আবার ঠিক সবার সামনে আপনাকে অপমান করবে, অসম্মান করবে, ছোট করবে, কিন্তু দিন শেষে আড়ালে এসে আবারও আপনার কাছে ভুল স্বীকার করবে। ওইটা তখন তাদের কাছে সকাল দুপুর আর রাতের খাবারের মতো একটা রুটিন হয়ে যায়, কারণ তারা তো বুঝেই ফেলে যে যতই অপমান করুক আর সম্মান করুক, ক্ষমা চাওয়ার পর আপনি সেটা ক্ষমা করে নেবেন। সবার সামনে ছোট করে আড়ালে এসে সেটার ভুল স্বীকার করা আসলে এটা কোনো পুরুষত্ব না, বরং আড়ালে এই বউকে শাসন করুন, যা বলার বলুন, কিন্তু সবার সামনে তাকে প্রায়োরিটি দিন, যাতে অন্য কেউ আপনার অবর্তমানে তাকে কিছু বলতে না পারে। কারণ প্রতিটা মেয়েরই তার শ্বশুর বাড়িতে স্বামীর উপরই নির্ভর করে তার সম্মান, গুরুত্ব, সবকিছু। যাই হোক, এত কথার মধ্যে আমি আমার দুপুরে রান্না সেরে ফেললাম, কারণ হৃদয় বাসায় আসবে দুপুরে লাঞ্চ করার জন্যে। কয়েকদিন হয় হৃদয় শুধু বলছে ইলিশ মাছের পাতুরি করতে, কিন্তু আমি করছি না কারণ লাউ পাতা ছিল না। তো সে লাউ পাতা এনে দিয়েছে করার জন্য। এর আগে একদিন বানাই দিয়েছিলাম, তার কাছে নাকি প্রচুর ভালো লাগছে। এখানে আমি শীতের নতুন দেশি সিম ভাজি করছি, আর তার পাশাপাশি পাতুরির জন্য ইলিশ মাছ পেঁয়াজ মরিচ আর সকল মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর এখন লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে একদম বেছে নিব, কারণ যখন লাউ পাতা কিনে নিয়ে আসছিল তখন শুধু পাতা তো কিনতে পারেনি, পুরো লাউ শাকের ডোগা সহ কিনে আনছিল। তখন আমি এই পাতুরির জন্য পাতাগুলো ছিঁড়ে রেখে দিয়েছিলাম। আমি কাউকে রেসিপিটা শেখাচ্ছি না, কারণ আমি জানি আমার থেকেও সবাই ভালো পারে, আমি অত ভালো রাঁধুনি না। যারা এই রেসিপিটা আমার থেকে ভালো পারেন তারা অবশ্যই কোথাও যদি কোনো ভুল করে থাকি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর থেকে ভালো কিভাবে রান্না করে। আমি সেই রেসিপি অনুযায়ী আবারও পাতুরি বানানোর ট্রাই করব। তারপর লাউ পাতাগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে তারপরে ছাঁকনির উপর ঝরা দিয়ে দিলাম। এদিকে আমার সিম ভাজি প্রায় হয়ে আসছে, তো ওইটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আবার আমার কানে একটা সাউন্ড আসলো যে জারিফ ঘুম থেকে উঠে গেছে কিনা, তো আমি তাকে আবার একটু দেখতে গেলাম যে সে সত্যি উঠছে কিনা। এভাবেই করা লাগে আমার, বারবার রান্না করার সময় গিয়ে চেক দেওয়া লাগে সে কি করতেছে, কারণ সে ঘুম থেকে ওঠার পর আবার আমাকে দেখতে না পেলে প্রচুর কান্নাকাটি করে। যেদিন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয় সেদিন আমার জারিফকে নিয়ে রান্না করতে, বাকি সব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ সে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। আর সকালে যদি ঠিক টাইমে উঠি তো সেদিন আমার সব কিছুই হৃদয় যাবার আগেই কমপ্লিট করে রাখি। একা একটা বাসায় একটা বাচ্চাকে নিয়ে থাকা, তার সব কিছু করা, বাসার সব কাজ করা, সব কিছু একসাথে মেনটেন করা কতটা যে কষ্টের সেটা যারা একা একটা বাচ্চা নিয়ে থাকে শুধু তারাই বুঝতে পারবে। কিন্তু তারা বুঝবে না যারা ফুল ফ্যামিলির সাথে নিয়ে থাকে। তাদের কাছে আপনি আপনার এই কষ্টের কথা যদি কখনো শেয়ার করতে যান, তাদের কাছে এগুলো শুধু গল্পই মনে হবে। তারপর এখানে আমি একটা করে লাউ পাতা নিয়ে তার ভেতরে এক পিস মাছ সহ সব পেঁয়াজ মশলা মরিচ সবকিছু দিয়ে আরেকটা লাউ পাতা উপরে দিয়ে একটা সুতা নিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। সুতাটা যদি ভালোভাবে না বাঁধেন তাহলে যখন এটা ভাজতে যাবেন তারপর সেটা খুলে বের হয়ে আসবে, তাই সুতাটা দিয়ে ভালোভাবে বেঁধে দিলে এটা আপনার ভাজতে সুবিধা হবে। তবে খাওয়ার সময় আবার এটা খুলে ফেলবেন, তাহলেই হবে। মাছটা তেমন বেশি বড় ছিল না, তবে খেতে ভীষণ ভালো ছিল। এখানে আমি প্রতিটা মাছের পিসের জন্য 2টা করে লাউ পাতা নিয়েছি। যে মাছের পিসটা ছোট সেটার জন্য আমার একটা লাউ পাতাতেই হয়ে গেছে, কিন্তু বড় পিসের জন্য আবার 2টা করে লাউ পাতা লেগেছে। এদিকে আবার আমার সিম ভাজি হয়ে গেছে, তো আমি কড়াইটা সরাই নিয়ে গ্যাসের ওপর আবার ফ্রাইং প্যান বসাই দিলাম। তারপর সরিষার তেল দিয়ে দিলাম, কিন্তু কি ভয়ের ব্যাপার, আর একটু হইলে তো একদম গরম তেল আমার মুখে হাত পায়ে ছিটে আসতো। তেলের জারের মধ্যে একটু পানি লেগেছিল, তো সেই জন্য তেল ছিটে আসতেছিল। তারপর আমি তেল একদম গরম হয়ে গিয়ে তার মধ্যে পাতুরিগুলো একে একে দিয়ে দিলাম, আর লাস্টে একটা সুতো দিয়ে আর একটু ভালোভাবে বেঁধে আমি দিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।